বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল একাডেমি মণিপুর মিরপুরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর তথ্য উপাত্তের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাকবে। এর আগে আমরা গড়, মধ্যক, প্রচুরক, বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত সম্পর্কে জেনেছি। মধ্যক নির্ণয় শিখেছি, তারপরে প্রচুরক নির্ণয় শিখেছি, গড় নির্ণয় শিখেছি, রেখাচিত্র শিখেছি। এখন আমরা চলে যাব একটু অনুশীলনীতে। অনুশীলনী 8-এর কিছু নৈর্বৃত্তিক আছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন, বইটা বের করে নাও। 146 পৃষ্ঠা 146। প্রথমে আমি সঠিক উত্তরগুলো চিহ্নিত করে দিব। সঠিক উত্তর চিহ্নিত করার পরে তারপরে আমি অঙ্ক চলে যাব। এখানে 1 নম্বরে দেখা আছে 4, 6, 7, 9, 12 সংখ্যাগুলোর মধ্যক কোনটি? মধ্যক হবে হচ্ছে 7 নম্বর ক। 2 নম্বর বলছে দেখো 8, 9, 10, 12, 14, 16 সংখ্যাগুলো কোনটি? মধ্যক। এখানে যেহেতু বিজোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা আছে, তাহলে এই দুইটার যোগফল ভাগ হচ্ছে 1 অর্থাৎ 11। মধ্যক হবে হচ্ছে খ। এরপরে দেখো 3 নম্বর 4, 5, 8, 6, 7, 12 সংখ্যাগুলো কোনটি? প্রচুরক। প্রচুর পরিমাণ দেখো সবগুলোই সংখ্যা একের অধিক নেই, একের অধিক সংখ্যাগুলো নেই, তাহলে এখানে কোনো প্রচুরক নেই, তাহলে নাম্বার হবে ঘ। যেহেতু প্রচুরক নেই তাহলে ঘ হবে। আচ্ছা, এখানে 8, 12, 11, 12, 14 এবং 18 সংখ্যাগুলি কোনটি? প্রচুরক। এখানে দেখো 12 দুইবার আছে, 11 একবার আছে, 8 একবার আছে, 14 সবগুলোর মধ্যে 12 আছে দুইবার, তাহলে 4-এর হবে 4 নম্বরের গ। 12 অ্যান্সার, 12 প্রচুরক আছে। এবার দেখো 5 নাম্বার উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যক নিচের কোনটা হবে? উপাত্তর সংখ্যা যদি জোড় হয় তাহলে মধ্য রাশিদ্বয়ের গড় হবে তার হচ্ছে মধ্যক, অর্থাৎ নাম্বার ক অ্যান্সার হবে ক। এরপর দেখো নাম্বার 6 48, 22, 28, 25, 15 উপাত্তগুলো কোন ধরনের? এখানে দেখো জোড় বড় থেকে ছোট ক্রমে সাজানো আছে কিন্তু মিল নেই। 22-এর পরে আছে 28, 28-এর পরে 25, 25-এর পরে আছে 15, অর্থাৎ এটা হবে অবিন্যস্ত উপাত্ত খ। অবিন্যস্ত উপাত্ত। নাম্বার 7 দেখো বলছে নিচের কোন উপাত্তগুলো বিন্যস্ত অর্থাৎ সাজানো আছে? যেমন গ নাম্বার 8, 6, 4, 2 নাম্বার গ, আর 7-এর গ। এরপর দেখো 8 নাম্বার বলছে 4, 12, 22, 26, 30, 36 উপাত্ত সমূহ প্রচুরক 22, এটা সঠিক। মধ্যক 22, 1, 2, 3, 4, 5, 6, 7, 22, তাহলে এটাও সঠিক। গড়, মধ্যক ও প্রচুরক পরস্পর সমান। গড়, মধ্যক এবং প্রচুরক পরস্পর সমান, অর্থাৎ সবগুলোর গড় হচ্ছে 22, মধ্যকও 22, প্রচুরকও 22, অর্থাৎ নাম্বার ঘ। নাম্বারের ঘ অ্যান্সার। 9 নাম্বার দেখো বলছে নিচের তথ্যের আলোকে 9 থেকে 12 প্রশ্ন উত্তর দাও। 6 জন শিক্ষার্থী 20 নম্বরের পরীক্ষায় প্রাপ্ত ফলাফল 8, 10, 12, 16, 14, 16, 20 এই নাম্বার পেয়েছে। উপাত্ত সমূহের প্রচুরক কত? উপাত্ত সমূহের প্রচুরক হতে 16 আছে দুইবার, তাহলে 9-এর গ। এরপরে দেখো 10 নাম্বার
মধ্যক কত হবে? কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 6টা সংখ্যা আছে। তাহলে মধ্যক হবে 16 এবং 14 এর যোগফল। 16 এবং যোগফল ভাগ 2, তাহলে 30 15 হবে। দেখো মধ্যক হবে হচ্ছে 10-এর খ। এরপরে দেখো 11 নম্বর, গড় কত হবে? গড় হবে হচ্ছে সবগুলোর মিলে গড় হবে 14 খ। 11 নম্বরের খ অ্যান্সার। 12 নম্বর দেখো, বলছে উপাত্তর সঠিক তথ্য হলো সর্বোচ্চ নম্বর 16, সর্বোচ্চ সর্বনিম্ন নম্বরের মধ্যে পার্থক্য হচ্ছে 12, পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর 40। এটা হবে নাম্বার গ। তারপরে এই ছিল আমাদের সঠিক উত্তর যাচাই। এখানে কিছু প্রশ্ন দেয়া আছে, তোমরা এই প্রশ্নগুলো বই থেকে পড়ে নিবা। তথ্য উপাত্তকে উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো। আমি তথ্য উপাত্তকে এগুলো উদাহরণ বুঝিয়ে দিয়েছি। কালামের ওজন 50 কেজি, আবার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর গড় ওজন 50 কেজি। এই দুই তথ্যের কোনটি দ্বারা পরিসংখ্যান বোঝা হয়? অর্থাৎ ষষ্ঠ শ্রেণী গড় ওজনের 50 কেজি, এটা ধরনের বোঝানো হয়েছে আর কি। তোমার শ্রেণীতে 20 জন ছাত্রছাত্রী গণিতে প্রাপ্ত এত 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 এত, এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? এটা 30 40 35 অবিন্যস্ত উপাত্ত। উপাত্তগুলোর বিন্যস্ত হলে বিন্যস্ত করো, তাহলে বিন্যস্ত করে নিবা। উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম অধক্রম অনুসারে সাজাও। আচ্ছা গুড, এটা গেল। এরপরে দেখো 17 নম্বর থেকে অঙ্ক শুরু। 17 নম্বর থেকে অঙ্ক শুরু। আমি 17 নম্বর থেকে অঙ্ক করা শুরু করে দিব। নিম্নলিখিত উপাত্তগুলো মানের মধ্যক নির্ণয় করতে বলছে। নিম্নলিখিত উপাত্তগুলোর মানের মধ্যক নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমরা উপাত্তগুলো উঠিয়ে নিব। নৈবেতিকগুলো দাগিয়ে ফেলো, দ্রুত নৈবেতিকগুলো দাগিয়ে ফেলো। নাম্বার 17 দেখো বলছে নিচের উপাত্তগুলো মান মনে নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে উপাত্তগুলো আমি উঠিয়ে নিব। 9 12 10 6 15 8 7 14 13, এই ছিল আমাদের উপাত্ত। এখন দেখো গুণে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এইটা 9টা উপাত্ত দেয়া আছে। এই উপাত্ত থেকে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয় করতে গেলে আমি এখানে সরাসরি তৈরি করতে পারি, কিন্তু যখনই মধ্যক নির্ণয় করতে হবে তখন আমরা মানের ঊর্ধ্বক্রম অথবা মানের অধক্রম অনুসারে সাজিয়ে নিব। অর্থাৎ ছোটোর থেকে বড়োর দিকে অথবা বড়োর থেকে ছোটোর দিকে সাজিয়ে নিব। তাহলে আমরা মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই। প্রথমে লিখব উপাত্তগুলো মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে ক্রম অনুসারে সাজালে তাহলে ছোটোর থেকে বড়োর দিকে সাজাবো। প্রথমে আসবে হচ্ছে 6, তারপরে আসবে 7 6 7
8 9 10 11 নেই 12 13 14 15 সবগুলো সাজানো হয়ে গেল। এখন মানের উপাত্তগুলো মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে দেখো এখানে কয়টা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা সংখ্যা আমরা পেয়ে গেলাম। এখন এই মানের ক্রম অনুসারে সাজানোর পর এখানে দেখতে হবে মোট উপাত্ত সংখ্যা। লেখো মোট উপাত্তের সংখ্যা 9। মোট উপাত্তের সংখ্যা হচ্ছে 9। অতএব মধ্যক সমান সমান আমি বলেছিলাম মোট উপাত্তের সংখ্যা যোগ 1 ভাগ 2। এটা হচ্ছে যদি বিজোড় সংখ্যা হয় সেই ক্ষেত্রে, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা চেয়েছিলাম যে সংখ্যাগুলোর সংখ্যা যোগ 1 ভাগ হচ্ছে 2। তাহলে সংখ্যাগুলোর সংখ্যা যোগ 1 ভাগ 2। তম পদ। তাহলে সংখ্যাগুলোর সংখ্যা হচ্ছে মোট 9টি। 9 যোগ 1 ভাগ 2 তম পদ। তাহলে 9 একে 10 ভাগ 2 তম পদ সমান সমান 5তম পদ। তাহলে 5তম পদ 1 2 3 4 5, এই 10টা হচ্ছে আমাদের মধ্যক। পঞ্চমতম অর্থাৎ 5তম পদ। তাহলে 1 2 3 4 5, এইটা হচ্ছে আমাদের মধ্যক। অতএব নির্ণীয় মধ্যক। অতএব নির্ণীয় মধ্যক 10। উত্তর। পঞ্চমতম পদ সমান সমান পঞ্চমতম পদ সমান 10। নির্ণীয় মধ্যক 10। উত্তর। এই ছিল আমাদের মধ্যক নির্ণয়ের নিয়ম। যদি বিজোড় সংখ্যা হয় সেই ক্ষেত্রে, হবে আমাদের এই উত্তরটা। এখন দেখো যদি জোড় সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমি একটা অঙ্ক করে দিব। জোড় সংখ্যার ক্ষেত্রে দেখো
এরপরে আমরা একটা অঙ্ক করব জোড় সংখ্যা যদি থাকে সেই ক্ষেত্রে নাম্বার 20 দেখো। নাম্বার 20 অঙ্ক দেয়া আছে 5, 7, 12, 10, 9, 19, 13, 15, 16, 24, 21, 23, 25, 11, 14, 20। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 মোট 16টা সংখ্যা দেয়া আছে। তো মোট 16টা সংখ্যার মধ্যে আমরা মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই। প্রথমে লিখে নিব মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই তাহলে এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কত? 5। তারপরে দেখো 7, তারপরে 7, তারপরে 10, তারপরে 11, অর্থাৎ 5, 7, 10, 11। দাগ দিয়ে নিবা যেন ভুল না হয়, দাগ দিয়ে নিলে ভুল কম হবে। 11-র পরে আছে 12, তারপরে আছে বাদ পড়ে গেছে আমার, দেখো 9 বাদ পড়ে গেছে। 9, 10, 11, 12। এরপরে আছে 12-র পরে 13, তারপরে আছে 14, তারপরে আছে 14-র পরে আছে 15, তারপরে আছে দেখো 16, তারপরে আছে 16, 17 নেই, 18 নেই, 19, তারপরে দেখো 20, তারপরে দেখো 20, তারপরে 21, তারপরে 22 নেই, 23, 24, তারপরে 25। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 মোট 16টা সংখ্যা আমরা পেয়ে গেছি। এখন মানের ক্রম অনুসারে সাজিয়ে পেলাম, মানে ছোটোর থেকে বড়োর দিকে সাজিয়েছি, ছোটোর থেকে বড়োর দিকে সাজিয়ে পেয়েছি। এটা সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা। দেখো এই সংখ্যাটা হচ্ছে কি আমাদের জোড় সংখ্যা আছে। তাহলে আমরা লিখব উপাত্তগুলোর সংখ্যা 16টি। উপাত্তগুলোর সংখ্যা 16। অতএব মধ্যক সমান সমান কি হবে? যদি জোড় সংখ্যা হয়, সেই ক্ষেত্রে আমি বলেছিলাম 2 ভাগে সমান ভাগে ভাগ করতে হবে। 2 ভাগে সমান ভাগে ভাগ করে মাঝখানে যে থাকবে সেটার ডান পাশে একটা, বাম পাশে একটা।
তাহলে এখানে 16টা হলে পারে, তাহলে 8টা 8টা আমরা 16টা 2 ভাগে ভাগ করে দেব। 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে 15। 1 2 3 4 5 6 7 8, এখানে হচ্ছে 14, অর্থাৎ এই 14 এবং এই 15, এই দুইটার যোগফল হবে, এই দুইটার যোগফলের ভাগ 2 হবে হচ্ছে আর মধ্যক। তাহলে কততম পদ? 1 2 3 4 5 6 7 8, 8তম পদ যোগ 9তম পদ, 8তম পদ যোগ 9তম পদ, ভাগ 2। তাহলে 8তম কোনটা আছে? 8তম পদ হচ্ছে 14 যোগ 15 ভাগ 2। তাহলে 14 আর 15 হচ্ছে 29 ভাগ 2 সমান সমান, দেখো ভাগ করে দিলে আসে 29 ভাগ 2 1 9, 4 দুগুণে 8 বাসে 1, 5 দুগুণে 10, অর্থাৎ 14.5। তখন এটা তম পদ হবে না, খেয়াল করো, তখন এটা তম পদ হবে না, কারণ আমাদের এটা পয়েন্ট বের হয়েছে, অর্থাৎ 14 এবং 15 এর মাঝে যে সংখ্যাটা থাকার কথা ছিল সেই সংখ্যাটা নাই ধায়, তাহলে এত, অতএব নির্ণীয় মধ্যক, নির্ণীয় মধ্যক 14.5, এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? এই ছিল আমাদের মধ্যক নির্ণয়ের। যদি জোড় সংখ্যা হওয়ার ক্ষেত্রে এভাবে হবে, আর বিজোড় সংখ্যা হলে আমরা আগের অঙ্কটা করেছি 17 নম্বর, সেই অঙ্ক এরকম সিস্টেম হবে। এখন আমরা এখান থেকে একটা প্রচুরক নির্ণয়ের শিখিয়ে দিব, প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখিয়ে দিব। আর একটা অঙ্ক করব প্রচুরক নির্ণয় কিভাবে করতে হয়। উঠিয়ে ফেলো, সংখ্যাগুলো উঠিয়ে ফেলো।
এরপরে দেখো আরেকটা অঙ্ক 21 নম্বর। প্রচুরক কীভাবে নির্ণয় করব আমরা? প্রথমে প্রদত্ত উপাত্তগুলো উঠাই নিব আমরা। 4 5 6 7 8 8 9 11 12। দেখো এটা ক্রমভাবে সাজানোই আছে। ক্রমভাবে সাজানো থাকলে লিখব আমরা প্রদত্ত উপাত্তের মধ্যে উপাত্তের মধ্যে 8 আছে সর্বাধিক 2 বার, সর্বাধিক 2 বার। অতএব উপাত্তগুলোর মধ্যে প্রচুরক 8। উপাত্তগুলোর মধ্যে প্রচুরক 8। উত্তর প্রচুরক 8। এই ছিল আমাদের তথ্য উপাত্তের প্রচুরক এবং মধ্যক নির্ণয়। এরপরে আমরা আগামী ক্লাসে এর সাথে গড় নির্ণয়, মধ্যক, প্রচুরক নির্ণয় একসাথে একটা অঙ্ক এবং উপাত্তসমূহ সারণী তৈরি একসাথে কমপ্লিট করব ইনশাল্লাহ আগামী ক্লাসে। আশা করি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।